আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, গোল্ডেন বাস্কেট প্রেজেন্ট পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আজকে আলোচনা করব রমজান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, তারাবির নামাজের গুরুত্ব ও ফজিলত। রমজান মাসের যতগুলো ইবাদত রয়েছে তার মধ্যে সবথেকে বড় ইবাদত হলো রমজানের রোজা রাখা। এর পাশাপাশি এই মাসের আরও যতগুলো ইবাদত রয়েছে, দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইবাদতটি হলো তারাবির নামাজ আদায় করা। এক্ষেত্রে একটি কথা বলে রাখি, তারাবির নামাজ ভিন্ন একটি ইবাদত, রোজা ভিন্ন একটি ইবাদত। অনেক সময় দেখা যায় যে কেউ তারাবির নামাজ কোনো কারণে আদায় করতে না পারলে কেউ বলে ফেলে যে তারাবির নামাজ যেহেতু পড়ো নাই তাহলে রোজা রাখার দরকার নেই। মনে রাখতে হবে, তারাবি এক ইবাদত, রোজা আর এক ইবাদত। রোজার ফজিলত আলাদা, তারাবির ফজিলত আলাদা। এই জন্য রোজার কারণে তারাবি বাদ দিতে হবে বা তারাবির কারণে রোজা বাদ দিতে হবে, এরকম করার কোনো সুযোগ নাই। এমনও হতে পারে যে একজন ব্যক্তি যে কোনো শরঈ ওজরের কারণে সে রোজা রাখতে পারছে না, কিন্তু সে তারাবি পড়তে সক্ষম। রোজা রাখতে পারছে না কিন্তু তারাবি পড়তে সক্ষম, তাহলে তারাবি সে আদায় করবে। তারাবির যেই সোয়াব সেটা সে পেয়ে যাবে, যদিও বা সে রোজা রাখতে পারছে না, হয়তো বা পরবর্তীতে কাজা করে দেবে। এই জন্য রমজান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো তারাবির নামাজ। যে তারাবির নামাজের ব্যাপারে ফুকাহায়ে কেরাম বলেছেন, রমজান মাসে তারাবির নামাজ হলো সুন্নতে মুআক্কাদা ওয়াল কিফায়া। সুন্নতে মুআক্কাদা মানে হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নত খুব গুরুত্বের সাথে আদায় করতেন এবং সাহাবাই কেরামও সেই সুন্নত গুরুত্বের সাথে আদায় করতেন, এটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। এই জন্য রমজান মাসে এই সুন্নতে মুআক্কাদা তারাবির নামাজ আমরা আদায় করব। ওয়াল কেফায়া, কেফায়া মানে হলো যদি কোনো জনপদের সকল মানুষ সেই বিধানটাকে তরক করে ফেলে বা লঙ্ঘন করে ফেলে তাহলে সকলেই গুনাহগার হবে। আর যদি কিছু মানুষ আদায় করে দেয় তাহলে সকলের পক্ষ থেকে এই যে মৌলিক গুনাহ থেকে সবাই বেঁচে যাবে। যারা ইচ্ছাকৃতভাবে তরক করলো শুধু তারা গুনাহগার হবে। এই জন্য তারাবির নামাজের এই গুরুত্বপূর্ণ ইবাদতটি আমরা রমজান মাসে আদায় করব। সেই ক্ষেত্রে তারাবির নামাজের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে কল্যাণ পাওয়ার আশায় রমজান মাসের রাত্রিতে তারাবির নামাজ আদায় করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, রাসূল বলেন এর উসিলায় আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এই তারাবির নামাজ। এই জন্য প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের রমজান মাসে অত্যন্ত গুরুত্বের সাথে এই তারাবির নামাজের প্রতি যত্নবান হব। এর পাশাপাশি রমজান মাসের ব্যাপারে রাসূলের যে হাদিস রয়েছে, কেউ যদি একটি নফল ইবাদত করে আল্লাহ তাআলা এই নফল ইবাদতটাকে ফরজ ইবাদতের গুণে গুণান্বিত করে দেন। ফরজ ইবাদতের যেই সওয়াব নফলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব রেখেছেন। এই জন্য কোনো ব্যক্তি যখন তারাবির নামাজ আদায় করবে এটি একটি নফল ইবাদত, কিন্তু যখন সে রমজান মাসে আদায় করলো তো একটা ফরজ, এক রাকাত ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হতো, এক রাকাত তারাবি আদায় করলে সেই পরিমাণ সওয়াব। অর্থাৎ আমি রমজান মাসের রাত্রে 20 রাকাত তারাবি আদায় করলাম, প্রত্যেক রাকাতে আলাদা আলাদা দোয়া, প্রত্যেক রাকাতে আলাদা আলাদা সেজদা, প্রত্যেক রাকাতে আলাদা আলাদা তাসবিহ, প্রত্যেক রাকাতে আলাদা আলাদা তাকবীর, কত সওয়াবের অঢেল এক সওয়াব আমার আমল নামায় জমা হয়ে গেল। এই যে রমজান মাসের ফজিলত, এটা আমি তখনই হাসিল করতে পারবো। আর তারাবির নামাজের ক্ষেত্রে মৌলিকভাবে কয়েকটি বিষয় আমরা খুব লক্ষ্য রাখব। সেটা হলো এই নামাজ কোনো তাড়াহুড়া করে আদায় করার নামাজ নয়। আমাদের সমাজে দেখা যায় যে তারাবির নামাজটাকে আমরা খুব বেশি তাড়াহুড়া করে আদায় করি। যারা জামাতের সাথে বিশেষ করে আদায় করি, যিনি পড়ান উনিও তাড়াহুড়ার সাথে হয়তো তেলাওয়াতগুলো তাড়াতাড়ি করছেন এবং রাকাতগুলোও তাড়াতাড়ি করছেন। তারাবিহ শব্দটা এটা আরবি শব্দ। তারাবিহ শব্দের অর্থ হলো বিশ্রাম। তারাবিহ শব্দের অর্থ বিশ্রাম, অর্থাৎ যেই নামাজ বিশ্রাম নিয়ে নিয়ে আদায় করতে হয় এটাকে তারাবিহ বলে। আমরা তারাবির নামাজ 20 রাকাত আদায় করি, দেখা যায় প্রত্যেক 4 রাকাত পরপর আমরা কিছু সময় করে বিশ্রাম গ্রহণ করি। বিশ্রামের কথা কেন বলা হয়েছে? বিশ্রামের কথা এই জন্য বলা হয়েছে যাতে করে এই নামাজটা যেহেতু দীর্ঘ সময় ধরে আদায় করতে হয়, এই নামাজটা আদায় করতে গিয়ে যেন
আমার একাগ্রতা নষ্ট না হয়, আমার একনিষ্ঠতা নষ্ট না হয়, এই জন্য 4 রাকাত পরপর বিশ্রাম করে করে এই নামাজ আদায় করা হয়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজকে দীর্ঘ সময় ধরে আদায় করতেন। অর্থাৎ কিছু নামাজ আদায় করতেন, কখনো কখনো এমন বর্ণনা পাওয়া যায় রাসূল 4 রাকাত আদায় করে বিশ্রামে শুয়ে পড়েছেন, শুয়ে বিশ্রাম নিয়েছেন, এরপরে বিশ্রাম নেওয়ার পরে আবার উঠে আবার বাকি 4 রাকাত আদায় করেছেন, এরকম হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায়। এই জন্য রমজান মাসে আমরা এই নামাজ আদায় করব সওয়াবের আশায় এবং ইহতিসাব, আল্লাহর ভয়, আল্লাহর কাছে সওয়াব প্রাপ্তির আশায়। হতে পারে এই তারাবির নামাজ আমার জীবনের গুনাহ মাফের জন্য অন্যতম কারণ হবে ইনশাআল্লাহ। এই জন্য ওজর ছাড়া আরেকটি মাসালা হলো, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া এই তারাবির নামাজ ছেড়ে দেয়, অর্থাৎ কোনো কারণ নাই, অবহেলাবশত, তখন সে গুনাহগার হবে। রাসূলের এত বড় গুরুত্বপূর্ণ একটি সুন্নতকে অবহেলা করার কারণে সে গুনাহগার হবে। আর তারাবির ক্ষেত্রে আরও একটি মাসালা হলো, এটা যেহেতু ফরজ বা ওয়াজিব নয়, এজন্য তারাবির নামাজের কোনো কাজা নেই, তারাবির নামাজের কাজা আদায় করতে হয় না। আর তারাবির নামাজ আদায় করার সময় হলো এশার নামাজ শেষ হওয়ার পর থেকে সুবেহ সাদিক পর্যন্ত। সুবেহ সাদিক পর্যন্ত মহিলারা ঘরে আদায় করবে, পুরুষরা যথাসাধ্য চেষ্টা করবে জামাতের সাথে মসজিদে আদায় করা। যদি মসজিদে আদায় করা সম্ভব না হয়, যেহেতু সুন্নত নামাজ, সাহাবায়ে কেরাম এই নামাজ একাকীও ঘরে পড়েছেন, এজন্য ঘরেও একাকী পড়ার সুযোগ রয়েছে। আমরা রমজানের এই গুরুত্বপূর্ণ ইবাদত কোনো অবস্থাতেই ছেড়ে দেব না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।